ভোট শেষে তৃণমূল কংগ্রেস ও জোট সমর্থকদের মধ্যে উত্তেজনা, চলল গুলি। ভোট শেষে উত্তপ্ত রানীতলা থানার হোসনাবাদ গ্রাম। বুধবার সকালে চলল গুলি। গুলিতে গুরুতর আহত হল 3 শিশু সহ এক যুবক। আহতদের নাম ইব্রাহিম শেখ, সজীব শেখ, জসিমউদ্দিন শেখ, রাজীব শেখ। জানা যায় যে বুধবার সকালে ছাদের পানি গড়ানো নিয়ে ঝামেলা মনির উদ্দিন শেখ ও সৈয়দ আলমের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তারপরই সোহনাবাদ গ্রামে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে শুরু হয় গুলি, বৃষ্টি ও পাথর ছোড়া বলে অভিযোগ করেন মনির উদ্দিন শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিশুদের বাড়িতে পৌঁছায় প্রাক্তন সংসদ রাজ্যসভার সদস্য বদরুদ্দোজা খান ও প্রাক্তন বিধায়ক রাজ্যসভার সদস্য মহাসিন আলী সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ব, যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। দেখেন হাতে পিস্তল। এলাকায় ভোট হলো, কোনো কিছু হয়নি ভগবানগোলা বিধানসভায়, হঠাৎ ভোটের পরের দিন এই ঘটনা ঘটছে। তৃণমূল তো হেরে গেছে এখানে। মোহাম্মদ সেলিম কত লাখ ভোটে জিতবে সেটা ওরা এখনো বুঝতে পারছে না। এই কারণে এই ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সিপিআইএম পার্টির কর্মী এবং সাধারণ বাচ্চা ছেলেদের উপর আক্রমণ করবে, আর পুলিশ যদি ভাবে তৃণমূলকে বাঁচাতে পারবে না। এদেরকে জনগণের হাতে ধুলাই খাবে। সেই দিনের জন্য তৃণমূলকে অপেক্ষা করতে হবে। ইট দেবে আর জনগণ পাটকেল ছুড়বে না, এটা হতে পারে না। এই জিনিস বেশি দিন চলবে না। জনগণ তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। তৃণমূল কি করে ঠেকাতে হয় এই নির্বাচনে দেখাইছে। নির্বাচনের পরে মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী জেতার পরে পশ্চিমবাংলার মানুষ আবার দেখিয়ে দেবে কি করতে পারে। এটা ঝামেলাটা হচ্ছে ছাদের পানি গড়া নিয়ে। পানিটা ওদের ছাদের পানি আমাদের জায়গায় আসছে, চাস্তো ভাইয়ের জায়গায়। চাস্তো ভাই গেলে বলতে গেছে তোদের পাইপটাতে, ওরা কাকাতো ভাই হয়। হ্যাঁ, আচ্ছা। তো চাস্তো ভাই গেলে বলেছে যে কি তোরা যদি পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গেলা কাটবে না। এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে। গালাগালি করতে করতে ইট পাটকেল ছুটতে লেগেছে। ছুটার সঙ্গে সঙ্গে আসগার মেম্বারের যে টিএমসি মেম্বার আসগার, ওর গোটা দলবল নিয়ে চলে এসেছে আমাদের এখানে। আমি ঘুম থেকে, আমাকে ডাকছে, ঝামেলা হচ্ছে। ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে, আমরা জোট পার্টি করি, ওরই জন্য আমাদেরকে আগে থেকেই শাসন গর্জন, জোট পার্টি করতে দিবেন, আমাদেরকে টিএমসি করতে হবে। ভোট কালকে হয়ে গেছে। আজকে সকালবেলাতে ওদের অন্তকরণ যে আমাদের ঘুমিয়ে থাকবো, আমাদেরকে ওরা মারবে আসে। আমি ঘুম থেকে উঠে ডাকলো, আমি ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে গেছি, একটা ইট মেরে দিল সৈয়দ আলীর বেটা ফিরোজ। এক ইটে এটা খাম হয়ে গেল। তারপরে এখানে মালিকের ছেলে কারিমুল আছে আর বসিরের বেটা গাজলু, এরা দুজনে বন্দুক নিয়ে এসে গুলি ফায়ার করলো। আমার 4টে ছোট ছোট ভাইপো খাম হয়ে গেছে। আর ওই সাইডে, বাড়ির পিছন সাইডে বসিরের বেটা বুলবুল, ওখানে বন্দুক নিয়ে এসেছিল। ওদিকে একটা ফায়ার করেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। দারোগা এসেছিল, দারোগা নাম বলেছি, ওই 3-4 জন, আর বাদ বাকি গেছে, অভিযোগ করতে গেছে। কি নাম আপনার? আমার নাম পাখি শেখ। ঘটনা ঘটেছে এখানে তো পরিকল্পিতভাবে আচমকা আক্রমণ। সকালবেলা এরা ঘুম থেকে উঠছে, আর একজন ছড়া গুলি করে, এই তো 4টে বাচ্চাকে এখানে গুলি করেছে। এখানেও একজনের, এই ভাই আপনার নাম কি? পাখি শেখ। তাকে ইটের আঘাত করেছে, তো কপালে দাগ আছে আর কি। তাই সেই বিষয় নিয়ে আমরা এসেছি এদের সঙ্গে কথা বললাম। আমরা স্পটে এলাম, প্রশাসনকে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আপাতত শান্তির পক্ষে, প্রশাসন সমস্ত বিষয় দেখুক, এটা হচ্ছে আমাদের গতকাল হয়ে গিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন। এটা তো পরিকল্পিত আক্রমণ, হতাশা থেকে আক্রমণ, এর পরিষ্কার হতাশা থেকে আক্রমণ। ঘটনাটাই ঝামেলাটা হচ্ছে ছাদের পানি গড়া নিয়ে। পানিটা ওদের ছাদের পানি আমাদের জায়গায় আসছে, চাস্তো ভাইয়ের জায়গায়। চাস্তো ভাই গেলে বলতে গেছে তোদের পাইপটাতে, ওরা কাকাতো ভাই হয়। হ্যাঁ, আচ্ছা। তো চাস্তো ভাই গেলে বলেছে যে কি তোরা যদি পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গেলা কাটবে না। এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে। গালাগালি করতে করতে ইট পাটকেল ছুটতে লেগেছে। ছুটার সঙ্গে সঙ্গে আসগার মেম্বারের যে টিএমসি মেম্বার আসগার, ওর গোটা দলবল নিয়ে চলে এসেছে আমাদের এখানে। আমি ঘুম থেকে, আমাকে ডাকছে, ঝামেলা হচ্ছে। ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে, আমরা জোট পার্টি করি, ওরই জন্য আমাদেরকে আগে থেকেই শাসন গর্জন, জোট পার্টি করতে দিবেন, আমাদেরকে টিএমসি করতে হবে। ভোট কালকে হয়ে গেছে। আজকে সকালবেলাতে
আজকে সকালবেলা তো ওদের অন্ত করেন যে আমাদের ঘুমিয়ে থাকবো, আমাদেরকে ওরা মারবে আসে। আমি ঘুম থেকে উঠে ডাকলো, আমি ঘুম থেকে উঠে কেবল গলিতে বাইরে গেছি, একটা ইট মেরে দিল সৈয়দ আলীর বেটা ফিরোজ, এক ইটে এটা খাম হয়ে গেল। তারপরে এখানে মালিকের ছেলে কারিমুল আছে আর বসিরের বেটা গাজলু, এরা দুজনে বন্দুক নিয়ে এসে গুলি ফায়ার করলো, আমার 4টে ছোট ছোট ভাইপো খাম হয়ে গেছে। আর ওই সাইডে বাড়ির পিছন সাইডে বসিরের বেটা বুলবুল ওখানে বন্দুক নিয়ে এসেছিল, ও ওদিকে একটা ফায়ার করেছে। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, দারোগা এসেছিল। কতজনের নামে? দারোগা নাম বলেছি, ওই 3-4 জন, আর বাদ বাকি গেছে, অভিযোগ করতে গেছে। কি নাম আপনার? আমার নাম পাখি শেখ। মারমার শব্দ হয় একটা, আমি ঘুম থেকে উঠে দেখছি যে পরিস্থিতি খুব খারাপ। ওই সজুর বাড়ি থেকে ওই পানি পড়ালে ঘটনা, মানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল পড়েছে, ওই জায়গাটা খিটখিটে হয়েছে। তোকে বলছে যে পাইপটা বাঁধে দাও, আচ্ছা। এই লেভেলটা পাইপ বাঁধবো না, তুই যা পারিস তাই কর। এক কথা দু কথা হতে যায় লেগে গেল। এবার ইট চালাচালি শুরু হলো, ইট চালাচালি শুরু হয়ে এবার ওখান থেকে বসিরের যা গ্রুপের যা লোক ছিল সব চলে এসেছে, আচ্ছা ওরা শুদ্ধ ইট চালাচ্ছে রোডের ওই পারে। আচ্ছা, ওখান থেকে এবার কারিমুল আর বসিরের একটা গাজলু, বুলবুল, মতির বেটা শুভ, এরা সূর্যে চলে এসছে। আর কারিমুলের হাতে আছে বন্দুক, বসিরের বেটা গাজলুর হাতে আছে বন্দুক, পিস্তল এরকম বন্দুক। ওখান থেকে গুলি করছে ছেঁড়া গুলি। আচ্ছা, এবার রাজীব কিন্তু এখানে এসে দাঁড়াইছে ও, আর এই ছেলেগুলো সাথে সাথে চলে গেছে, আর ওখান থেকে ফায়ার করছে। কটা বাচ্চা খাম হলো? 4টে বাচ্চা খাম হয়েছে, রাজীব খাম হয়েছে। রাজীবের গুলি লেগেছে পেটে, ভয়ানক ব্যাপার, আশঙ্কাজনক আছে। হ্যাঁ, আশঙ্কাজনক। আপনারা থানায় অভিযোগ করলেন? থানার পুলিশ আসছিল, থানার পুলিশের সাথে কথাবার্তা বলছি। তো থানার পার্টির কোনো লোকজন নাকি ওরা? কোন পার্টির লোক? তৃণমূলের লোক। আর আপনারা? আমরা ওই সিপিএম আর কংগ্রেসের জোট পার্টি। কি নাম আপনার? মনিরুদ্দিন। ওরাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে না? হ্যাঁ। কি নাম আপনার? মনিরুদ্দিন। মনে করবেন এটা কি কারণে হচ্ছে? এটা ওরা একদম প্রি প্ল্যান্ড, আগের থেকে নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণ, কেন্দ্রীয় বাহিনী ছিল, সবকিছু ছিল, তা ভালো লোকে ভোট দিয়েছে, ওদের পায়ের তলার মাটি সরে গেছে। যে সব ভোট বুথগুলো সাধারণ দখল করে ওরা সেটা পারেনি। এই আক্রোশ থেকে ওরা এখানে একটা আক্রমণের পরিকল্পনা করে আতঙ্ক জারি করে দিয়ে ওরা নিজেদের কবজায় রাখতে চাইছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। সেই জন্যই এত ভোর 5টার সময় কোনোদিন কোথাও আক্রমণ হয়? ভোর 5টার সময় সে গুলি চালিয়েছে, গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি। গুলি চালানোর পরে তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালকে দেখতে যাচ্ছিল যে কজন, তাদেরকে এখান থেকে উঠে গিয়ে শিমুলতলায়, এরাই এখানকার লোকই, তারাই শিমুলতলায় গিয়ে আবার আমাদের 3 জনকে মেরেছে, মেরে তাদেরকে সিরিয়াস জখম করে দিয়েছে। অভিযোগ হয়েছে থানায়? হ্যাঁ, অভিযোগ হবে থানায়, প্রাথমিকভাবে না অ্যারেস্ট তো পুলিশ এখনো কাউকে করেনি ওদের পক্ষের, আমাদের পক্ষেরই একজনকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ, আমাদেরই একজনকে তুলে নিয়ে গেছে পুলিশের। এখন পর্যন্ত ওদের এই যে এত বড় জঘন্য ঘটনা, প্রায় 7-8 জন জখম, তারপর শুনছি একটা বাড়ি ভাঙচুর করেছে, অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে করে, ওদের পক্ষের কাউকে অ্যারেস্ট করেনি। আরো সিরিয়াস অভিযোগ মানুষ করছে, এখানকার আক্রমণ তো করেইনি, উল্টিয়ে এখানকার যে গুলি চালিয়েছে আসগার নামের একজন, তাকেই সাথে নিয়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। সেটা আমরা দেখবো, আলোচনা করবো, পুলিশের যেখানে যে স্তরে বলার কথা সেটা আমরা বলবো, যাকে অ্যারেস্ট করার কথা তাকে কি করে পুলিশ সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই সেসব বিষয়ে আমরা দেখবো। এই সমস্ত জঘন্য ঘটনা এখানে ওরা ঘটিয়েছে। আমরা শান্তির পক্ষে, আমাদের লোক তো কোনো অশান্তি করেনি, ভোট গেল এত বড়, আমরা কোনো অশান্তি করিনি। ভোটের পরে আমরা চুপচাপ ছিলাম, আমরা জানি শান্তিপূর্ণ ভোট, ওরাই অশান্তি সৃষ্টি করেছে। আমরা এখনো শান্তির পক্ষে, আমরা মনে করি পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান চাই গ্রামে, এটা দরকার, কিন্তু ওরা শান্তি বোঝে না, সেটা প্রশাসনকেই বুঝতে হবে। এরা শান্তি বোঝে না, যারা শান্তি বোঝে না, যারা যে ভাষা বোঝে সেই ভাষা পুলিশকে ব্যবস্থা করতে, প্রশাসনকে করতে হবে, এই দাবি আমাদের। স্যার, আমরা তো সকালে শুয়ে আছি 5টার সময়, কোনো মানুষ তো উঠে না, কেউ পেশাব পায়খানা করতে এরকম উঠেছে, ওই পাড়া থেকে মানে রব আসছে যে এই মারে গেল, মারে ফেললো, ওই উইট ছুটছে ওই বাড়িতে, পানি, কালকে মেঘে পানি হয়নি। কলিম, বল্টু, ঝুন্টু, পাখি, ওরা হচ্ছে সিপিএম পার্টির লোক। আর টিএমসির কটা ওখানে মানে লেকচারা লোক আছে, ভোট দিয়েছে, আর কি এটা অধক দোষ যে তোরা টিএমসি কে ভোট দিয়েছিস, দাঁড়া কাল দেখে নিবো, সারা রাতি শাসাশাসি করছে। এরা সব শুয়ে আছে, ঝামেলা টামালা নাই, ভোট সব চলিয়ে গেছে, এরা শুয়ে আছে, পানি নিয়ে ঝামেলা। ওদের পানি কেন করবে মুড়ি ঘের, তো বলেছে মেঘের পানি গড়ে যেত, আমরা কি করবো?
শুরু করে মার শালির বেটি শালিদেরকে এই মুখামুখি কলিম বল্টু ঝুন্টু হাসকুর গুলি চালিয়েছে শুনছি এরকম। ওই হ্যাঁ গুলি ছুঁড়েছে কলিম হাসকুরের বেটা আপনার কি রাজীব ওটা সিপিএম পার্টির রাজীব শিক্ষিত ভালো শিক্ষিত রাজীব কেউ কি আহত হয়েছে? আহত বলতে গেলে টিএমসির একটা গরু আর ওদের গুলিতে ওদের ছেলে গুলিতে হোক ইটে হোক বামে হোক ওদের ছেলে ওদের ওইটি আহত হয়েছে আমরা বলতে পারবো না আমরা তো এদিকে লোক আমরা বলতে পারবো কি করে আপনারা কোনো পার্টির লোক? আমরা পার্টির লোক টিএমসি পার্টির লোক আমরা গরু ওই লাচে আছে ওই লাচে আছে আর এখানে মেঘলাকে শুনেন এখানে এই পাড়াতে ডিহিতে এখানে যান ডিহিতে মেঘলাকে এত মুখস্তি করছে সিপিএম এর লোক এক দফা এই দেখেন স্যারাদেরকে বললো স্যারারা যে ঘুরে চলেছি আর ওই বাড়ি থেকে ওই বাড়িতে বাড়ি আবার রেডি এত মুখ করছে যে তোর ওমকে রড ভরে দিব সিপিএম এর ছেলেরা। কি নাম আপনার? আমার নাম জেবা বিবি। এই জায়গাটা এই জায়গাটা হোসনাবাদ রানী।